তো নমস্কার প্রিয় দর্শকবৃন্দ, আজকের ভিডিওটা শুরু করছি একদম ভোরবেলা থেকে। এই যে দেখছো, সবে ঘুম থেকে উঠলাম। উঠতে আজকে বেশ একটুখানি দেরি হয়েছে, 5:30 নাগাদ উঠেছিলাম। ওঠার পর আমার ঘরের খাটটা গোছগাছ করে বালিশ টালিশগুলো সব একদিকে সেট করে তারপরে ঘাটটা ঝেড়ে ঝুড়ে সুন্দরভাবে গুছিয়ে চলে গেছিলাম স্নান করতে। তো সকালবেলার এই বাসি কাজগুলো না সেরে তো স্নান করতে যাওয়া যায় না। স্নান করে চলে এলাম আমাদের নিচে রান্নাঘরে যেহেতু ভগবানের সব কিছু গোছানো থাকে, তো এইদিকে চন্দন কাঠটা রেখেছি আপাতত একটু ভিজিয়ে। কারণ পুজোর কাজ করতে যতটা ভালো লাগে, ঠিক তেমনি চন্দন বাটতে ততটাই আমার অস্বস্তি লাগে। ভীষণ একটা অস্বস্তিজনক কাজ। আর চন্দন বাটার প্রধান হচ্ছে, আমি এই যে ভগবানের জন্য তুলসী কাঠ দিয়ে চন্দন বাটছি, এটা ভগবানের জন্যে। একটা আছে হলুদ রঙের চন্দন করি, পিত চন্দন। তো লাল চন্দন আছে আর পিত চন্দন আছে। পিত চন্দনটা হলুদ রঙের করে করি হচ্ছে সাদা চন্দনের সাথে গুঁড়ো হলুদ মিশাই। আর এটা দেখছো, এটা রক্তচন্দন বাটছি। রক্তচন্দনের কাঠটা এতটাই পাতলা হয়ে গেছে যে হাত এইভাবে চেপে না করলে আর ধরে বাটা অসম্ভব। আর চন্দন পাটার নিচে একটু ছোট্টখানি গামছার টুকরো রেখেছি, যাতে এর উপরে চন্দন কাঠ পিঁড়িটা নড়াচড়া না করে। তো এই একটা বড় অস্বস্তিকর কাজ, কিন্তু চন্দন বাটার পরে চন্দন ভগবানকে মাকে মাখাতে বড় ভালো লাগে। তো এই যে 3 রকম চন্দন বাটা হয়ে গেছে। আর এদিকে গুছিয়ে নিয়েছি সূর্যার্ঘ্য দেওয়ার জন্যে জল, ফুল, দুব্য সব কিছু গুছিয়ে নিয়েছি। এই যে সূর্যদেবের অর্ঘ্যটা গুছিয়ে রাখলাম, ফুল, ধূপ, কর্পূর, লাইটার সব কিছু গুছিয়ে নিয়েছি। সূর্যার্ঘ্য দিতে যাওয়ার আগে এখন যাচ্ছি গোছগাছ করে আমাদের বেলতলার ভিডিও এর আগে শ্রী রাধারমন লালজি ইউটিউব চ্যানেলে অনেকবার দেখিয়েছি, এই চ্যানেলে এই প্রথম। তো এই যে আমাদের আদু, যার ভিডিও গতকাল তোমরা দেখেছিলে ওই স্টুডিও রুম মেকওভারের ভিডিওটায়, তো এই সকালবেলাতে এই ঘরে একে নিয়ে এসে আটকে রাখা হয়, কারণ একে তো আমরা বাইরে ছাড়ি না। আর এই যে বাপি আসছে, এসে নিয়ে গিয়ে একে এখন সকালবেলা খাইয়ে দেওয়া হবে। এনাকে 4 বেলায় খাইয়ে দিতে হয়। তো এই যে চলে এসেছি বেলতলায়। আমাদের বেলতলায় গৌরীশঙ্কর আছেন, বিনায়ক আছেন, আর এদিকে আছেন পদ্মাবতী। তো এইখানে আমাদের যে বাসন্তী পুজোর সময় ষষ্ঠীর দিন এখানে মায়ের নবপত্রিকা রাখা হয়। ষষ্ঠীর দিন এখানে বেলতলার পুজো করা হয়, বেলতলায় দেবাদিদেবের পুজো করা হয়। আমার ঠাম্মার একটা বেলতলা ছিল, ঠাম্মা বেলগাছের একটা পুজো করতো। তো সেটা যাই হোক, সময়ের সাথে সাথে এবং ভাগাভাগিতে অন্য শরিকের কাছে চলে যায় এবং সেই বেলতলার আর আজ কোনো অস্তিত্ব নেই। তো ঠাকুমার সেই স্মৃতিটা যেন বাঁচিয়ে রাখার একটা মনে তাগিদ ছিল খুব। সেই তাগিদটা থেকেই আমাদের এই বেলতলাটা স্থাপন করা। তো এই বেলতলার এই গৌরীশঙ্কর যাকে দেখছো, এনারা এসছেন আমাদের হরিদ্বারের। গিয়েছিলাম বেড়াতে, হরিদ্বার থেকে গিয়েছিলাম, ওটাকে কি বলে, হরিদ্বার থেকে লক্ষণঝুলা, রামঝুলা, ঋষিকেশ দর্শন করতে গিয়ে সেই ঋষিকেশ থেকে এই গৌরীশঙ্করকে তুলে এনেছিলাম। আর এই পদ্মাবতীর যে শিলা, এই শিলা বাড়িতেই ছিল। আর এই যে আমার জননী, উনি এখন সকালবেলা ফুল টুল তুলছেন, বেলপাতা তুলছেন। আমাদের বেলতলায় এটা ধুত্র গাছ, এদিকে বেল গাছ রয়েছে, অশ্বত্থ গাছ রয়েছে, বট গাছ, নিম গাছ, তুলসী গাছ সব রয়েছে। আর ওই যে গুছিয়ে রেখেছিলাম সূর্যার্ঘ্য দিতে চলে এসেছি ছাদে। আজকের যে আবহাওয়াটা দেখছো, যেমন আকাশে মেঘলা রয়েছে, বাতাস হচ্ছে, ছাদে প্রচণ্ড বাতাস। তো সবার প্রথম সূর্যদেবকে অর্ঘ্য দেওয়ার জন্য গুরু প্রণাম সব কিছু করে নিয়ে সূর্যদেবকে অর্ঘ্য নিবেদন করলাম। অর্ঘ্য নিবেদন করবার পর সূর্যদেবের প্রসন্নতার কারণে সূর্যের স্তোত্রম আছে, সেই স্তোত্রমটাও পাঠ করি। আর সূর্যের দ্বাদশ নাম আছে, দ্বাদশ নাম স্তোত্রম, এইটাও পাঠ করি শাম্ব পুরাণ থেকে। ওই যে ছোট্ট একটা গ্রন্থ রয়েছে হাতে দেখছো, ওই গ্রন্থে থেকেই এটা পাঠ করি। পাঠ করা হয়ে যাওয়ার পর সূর্যদেবকে কর্পূর দিয়ে, ধূপ দিয়ে আরতি করি। তো এইটা মোটামুটি করলে মনে ভীষণ শান্তি আসে। এবং যে স্তোত্রম আছে, সেই স্তোত্রমের কথা অনুযায়ী যিনি এই কাজ প্রতিদিন করেন, প্রতিনিয়ত করেন, তার জীবনে যশ, বৃদ্ধি, রোগ, ক্ষয়, শত্রুনাশ সমস্ত কিছু সূর্যদেব দিয়ে থাকেন।
তো আকাশের মেঘ ঘুরে যাচ্ছে দ্রুত গতিতে, আর হাওয়ার কারণে ধূপবাতি জ্বালাতে বড় সমস্যা হয় ছাদে গিয়ে। তো যাই হোক, ধূপবাতি জ্বালিয়ে নিলাম, জ্বালিয়ে নিয়ে সূর্যদেবকে একটু ছোট্ট করে আরতি করে নিলাম। আরতি করে আরতির তাপ নিয়ে সূর্যদেবকে পুনরায় প্রণাম নিবেদন করে এই যে অর্ঘ্যের ফুল টুল সব গুছিয়ে নিয়ে চলে আসছি। আর এই যে তোমাদের আগের ভিডিওতে দেখিয়েছিলাম ঘর রং হচ্ছে আমার স্টুডিও রুমটা, তো সেই জিনিসপত্র এখানে রয়েছে। আর সূর্যদেবকে যে ধূপ বাতি দেখিয়েছিলাম সেই ধূপটা স্টাডি রুমের এখানেই একটা 3 পিনের মধ্যে রেখে দিয়ে আমি নিচে চলে যাই। আর যে বইটা থেকে স্তোত্র পাঠ করি সেটাও এখানেই রেখে দিই। তো আজকের জন্য এইটুকুই ভিডিও রাখছি। আবার দেখা হবে পরের অনেক ছোট বড় চলচ্চিত্রে। সেই প্রত্যেকটা চলচ্চিত্র দেখার জন্য আমাকে ফলো আর সাবস্ক্রাইব করতে ভুলো না। জয় জগন্নাথ।